আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? গতরাত এমন সময় মসজিদ ভর্তি মানুষ এসে ডাকাডাকি করছে, হুজুর কোথায়, এখনো মসজিদে আসেন নাই? কেন? শবে বরাত। এরকম সারা মসজিদ ভর্তি ছিল। আসর থেকে নিয়ে আসর, মাগরিব, এশা, ফজর, এই 4 ওয়াক্ত মোটামুটি মসজিদে মুসল্লিরা ছিলেন। বোঝা গেছে যে মহল্লায় মানুষ আছেন, নামাজ পড়েন। গতকাল যেরকম ভাবে মানুষেরা নামাজ আদায় করেছেন, সেই রকম তো প্রতিদিনই ওই সমস্ত মানুষের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। কিন্তু আজ জোহরের সময় থেকে নিয়ে, জোহরের নামাজের সময় থেকে নিয়ে মুসল্লিরা নাই। এই 4 ওয়াক্ত নামাজ পড়ে ওনারা কি আল্লাহর আযাব এবং গজব থেকে রেহাই পেয়ে যাবেন? কখনো না। প্রতিদিনই মানুষের উপরে, নরনারীদের উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ। প্রতিদিন আদায় করতে হবে। যেরকম শবে বরাতের রাত্রিতে আদায় করেছেন, সেইভাবে অন্যান্য দিনগুলোতেও কি করতে হবে? নামাজগুলা আদায় করতে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তাহলে সে আল্লাহ তাআলার জিম্মাদারি থেকে বের হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ইচ্ছাকৃতভাবে মানুষ নামাজ ত্যাগ করে, কোনো পুরুষ এবং নারী ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তাহলে সে দিন থেকে বের হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, তাহলে সে কবিরা গুনাহের দরওয়াজার মধ্যে থেকে একটা দরওয়াজায় সে কি হয়ে গেল? প্রবেশ করলো। আর হাদিসে বলেন যে মানুষ এবং কুফুরের মধ্যে পার্থক্য ধরানি একমাত্র হচ্ছে নামাজ। যদি নামাজ আদায় করে তাহলে সে কুফুরের সাথে মিলে নাই, আর নামাজ যদি আদায় না করে তাহলে সে কুফুরের সাথে কি হয়ে গেল? মিলে গেল। তো এক রাত্রিতে আমরা নামাজ আদায় করে আমরা উপর থেকে জিম্মাদারি চলে গেছে? না রে ভাই, জিম্মাদারি চলে যায় নাই। মৃত্যুর আগ পর্যন্ত, যত সময় পর্যন্ত আপনার হায়াত আছে, আপনি সুস্থ আছেন, সবল আছেন, তত সময় পর্যন্ত আপনার নামাজ আদায় করতেই হবে। নামাজ যদি আদায় না করেন, তাহলে আপনি